হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড আফটারনুন। আজ বিকেল বিকেল বল আমরা আজকে একটু তুমি শুরু ঘুরতে করো। বেরিয়ে যাচ্ছি। বলো বলো বলো। আমরা একটু বেড়াতে যাচ্ছি। টাটা। পমকে বলেছিলাম যে তুমি বলে আজকে ভিডিওটা স্টার্ট করো, তো ওটুকুই বললো। তো আজকে শুধু আমরা দুজন মিলে যাচ্ছি। সোনু পড়তে গেছে বিকেলবেলা, আর দুষ্টু গেছে দিদুনের কাছে। দুষ্টুকে ফোন করেছিলাম যে তুমি কি যাবে দুষ্টু। প্রথমে শুনে নিল যে তোমরা কি কোনো পার্কে যাচ্ছ, তারপর বললো যে না, যাব না। আর পম মাঝে মাঝে চায় যে আমরা দুজন মিলে একটু ঘুরতে যাই, কিন্তু আমার আবার সঙ্গে কাউকে একজনকে না নিলে একদম ভালো লাগে না। আর রাস্তাঘাটে কোথাও কিছু খেয়ে আমি একদম শান্তি পাই না ওদেরকে সঙ্গে না আনলে, ওদেরকে না খাওয়ালে। পম বলে যে মাঝে মধ্যে আমরা একটু কোয়ালিটি টাইম কাটাবো, আমরা কিছু না কিছু খাওয়া দাওয়া করবো, কিন্তু আমার মন মানে না। আর বাইকে তো একটা প্রবলেম, চারজন হয় না, এখন ওরা বড় হচ্ছে। খুব কষ্টে শিষ্টে যদি খুব অল্প রাস্তা হয় তখন আমরা চারজন যাই, যেমন এই বাড়ি থেকে ওই বাড়ি, কিন্তু বেশি দূর হলে তখন আমরা তিনজনই যাই। আর এই দেখো আমরা একটা সুন্দর জায়গায় চলে এসেছি। আমরা মোটামুটি যেখানটায় যাব সেই গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। এখন আছি নলডি। তো জায়গাটা কেমন তোমরা বলো। আর এরকম জায়গায় যাওয়ার সময় কিন্তু বাইকে করে একটা গানই মাথার মধ্যে গুনগুন করে। আর এই জায়গাটা আমরা দাঁড়াবো, দাঁড়িয়ে একটুখানি ছবি ভিডিও নেব, একটু কিছুক্ষণ সময় কাটাবো, তারপর আবারও আমরা এগোবো। এই যে এই তাল গাছের তলায় এখানটাতে দাঁড়িয়ে পড়লাম। তো যেটা বলছিলাম যে বাইকে করে লং ড্রাইভে যাওয়ার সময় কোন গানটা গুনগুন করে বলো তো মাথার মধ্যে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। না না, তুমিই বলো। এই যে দেখো জায়গাটা কেমন, বেশ সুন্দর বেশ সুন্দর। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। না না, তুমিই বলো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তো এই ভিডিওর অল্প স্বল্প অংশগুলো পমই নিয়েছে। আর হ্যাঁ, আসার সময় এই যে দেখো আমার হাতে একগুচ্ছ ফুল, অমলতাস গাছের দেখা পেয়েছি। আর এই সময় তো মানে পুরো ফুলে ফুলে ভরে ছিল। তো সেখানে গিয়ে একটু ছবি তোলা, একটু ভিডিও নেওয়া, আর এত কাছাকাছি ছিল যে আর একগুচ্ছ ফুল হাতে না নিয়ে পারলাম না। তো সেটাই আজকে আমাদের সঙ্গী হয়ে গেল। তো তোমরা কে কে এই ফুলটাকে চেনো অবশ্যই কিন্তু জানিও। অনেকে কিন্তু এই ফুলটাকে সোনালুও বলে। আর আগে আমি এত নামটাম জানতাম না, এখন আস্তে আস্তে নামগুলো জানি। এই সময় রাধাচূড়া, কৃষ্ণচূড়া আর বেগুনি বেগুনি কি একটা ফুল হয়, ওটার নাম জানি না, আর সেই সাথে এই ফুলটা। আর এই দেখো আমরা মোটামুটি একটা জায়গায় চলে এসেছি। আর এখানে প্রচুর প্রচুর মাছ, পম সেগুলোরই ভিডিও নিচ্ছিল। ওর আবার মাছের প্রতি খুব আকর্ষণ, তো ও বসে বসে এখানটাতে মাছের ভিডিও নিচ্ছিল। হ্যাঁ একদমই তাই, পুরো বসে মাছের যতটা কাছাকাছি যাওয়া যায় গিয়ে ভিডিওগুলো নিচ্ছিল। তো এখানটাতে আন্দুল পোতা বলে, বিকেল টাইমটা খুব ভালো লাগে, বিশেষ করে এখানকার সূর্যাস্তের দৃশ্য। তোমরা কারা কারা এই জায়গাটাতে এসেছো অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। আমরা মাঝে মাঝে আসি, বেশ কয়েকদিন আগেও এসেছি, আর আবারও আজকে আসলাম। তো আরও সামনের দিকে বেশি মানুষজনের ভিড়, তবে আমি একটু পছন্দ করি যেখানে মানুষজনের ভিড় কম, হালকা হালকা, সবসময় সেরকম জায়গা পছন্দ করে ঘুরতে যেতে। তো ওই সামনের দিকটাতে বেশি মানুষজন, আমরা একটু দূরেই বসেছি, মানে এখনও বসিনি, বসবো আর কি। তার আগে একটু হাঁটাহাঁটি করছিলাম, সবদিকে দেখছি। আর প্রচুর মানুষজন এই সময়টা বাইকে করে এখানে আসছিল। আর এই জায়গাটা আগেও না এতটা নাম প্রচার কিন্তু ছিল না, খুব রিসেন্ট এই জায়গাটার নাম বহুল প্রচলিত মানুষজনের কাছে। সবাই বিকেলবেলায় আসে, একটু ঘুরে বসে। পমও বলছিল যে একটু চিপসের প্যাকেট নিয়ে এসে বসে বসে খেলে ভালো হতো, কিন্তু আমি বললাম না, আর দরকার নেই, এমনি আমরা দুজন মিলে বসি, একটু কথাবার্তা বলি, মাছ দেখি, আর এই যে অসাধারণ সূর্যাস্ত, এটাই আমরা বসে বসে অনুভব করি এই গোধূলি বেলার সময়টা। সূর্য ডোবার পালা আসে যদি আসুক বেশ তো, গোধূলির রঙে হবে এ ধরনী স্বপ্নেরই দেশ তো, বেশ তো বেশ তো।
সূর্য ডোবার পালা আসে যদি আসুক বেশ তো, গোধূলির রঙে হবে এই ধরনী স্বপ্নেরই দেশ তো। আসলে আজকে আমার আর পমের মধ্যে না একটু খুঁটিমুটি বেঁধেছিল। আর এই যে দেখছো এই অংশটা, এখানটাতে মাছকে খাবার দিচ্ছিল, খুব বাজে পচা গন্ধ। ওই জন্য আর ওয়েট করিনি, পমকে বললাম যে চলো আর দাঁড়াবো না। তো আজ যেহেতু আমার একটু মন খারাপ ছিল, তো ওই জন্যই পম আমাকে নিজে থেকে এইখানটাতে ঘুরতে নিয়ে এসেছে। অন্যদিনও মাঝে মাঝে বলে নিজে থেকে, তবে বেশিরভাগ সময় আমি বলি যে চলো এখানে যাব, চলো ওখানে যাব। কিন্তু আজকে ওই বলে এখানটাতে নিয়ে আসলো। আর ফেরার পথে তালশাঁস কিনছিলাম, একটা ছোটোখাটো হাট বসেছে এখানটাতে, ছোটোখাটো নয় বেশ বড়ই। তো হাটে যা হয় সব কিছুই, তারপরে ওখান থেকে আমরা বাড়ি ফিরলাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? তোমাদেরও কিন্তু যখন নিজেদের মধ্যে এরকম মান অভিমান হবে, টুক করে একটু ঘুরে আসবে, দেখবে মনটা খুব ভালো হয়ে যাবে। সেই অর্থে ভাবতে গেলে আমরা দুজনে একে অপরের হাত ধরেছিলাম যাতে সুন্দর একটা জীবন কাটাবো বলে। কিন্তু 10-12 বছর পরে গিয়ে কি হয়, যে যার মতো ব্যস্ত। ও ওর অফিস কাজের জগতে, বাজার ঘাট, দুদিন বাড়ি থাকলে এইসব নিয়ে বড় বেশি ব্যস্ত থাকে, আমিও বাচ্চাদের নিয়ে বড় বেশি ব্যস্ত থাকি। মাঝখানে আমরা ভুলেই যাই যে আমাদের দুজনেরও কিন্তু একটু আলাদা করে সময় কাটানো দরকার। ফুলটা আমার কাছে দিতে পারতে। তো আশা করি কতটা বোঝাতে পারলাম জানি না, চলো আজকে এটুকুই।